এদিকে বলাগড়ে আজও ভাঙছে নদীর পাড়, ভাঙনে তলিয়ে যাচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকা। ভাঙনে আতঙ্কিত বলাগড়বাসী। ভোট এলেই দেখা মেলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মেলে প্রতিশ্রুতিও, কিন্তু ভোট মিটে গেলেই আর কোনো সমস্যার সমাধান হয় না, এমনই অভিযোগ বাসিন্দাদের। আমরা যবে ছোটবেলা থেকে এখানে ঘাট দিয়ে পার হই, আমাদের লোকালই তো বাড়ি। এবার প্রতি বাড়ি বিশেষ করে বর্ষাকালটা খুব বিশাল করে ভাঙে। তারপরে আবার দেখা হয়তো বর্ষা পেরিয়ে গেলে হয়তো এপারটা ভাঙলো, ওপারটা আবার কিছুটা আবার গড়িয়ে গেল। এবার যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলে তাই বলা হয়। আবার আমাদের এমপি ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন। এই অবধি 5 বছরও তো কিছু করেনি। কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। আর বলাগড়ের এই ভাঙন ইস্যুতে তরজায় প্রার্থীরা, শুনুন। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটখাটো জিনিস না, যেটা ব্রিজ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা না। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন। দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ। এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তাকে এত 5 বছরে দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। এগুলো তো পারস্পরিক, এই তো বললাম যে পারস্পরিক তরজা তো চলছে, শুধু এই ব্যাপার নিয়ে নয় তো, 100 দিনের কাজ, আবাসন সব নিয়েই চলছে। আসলে সাফার করছে আমাদের রাজ্যের এবং বিশেষ করে বলাগড়ের এই সাধারণ মানুষ। দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। তো টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65,00,000 টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা।